বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিল করতে বলল টিআইবি। গত অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুরকে বিদায় করে তারেক রহমানের সরকার যে নতুন গভর্নর নিয়োগ করেছেন, সেই নিয়োগকৃত গভর্নরের যে নিয়োগ সেটি বাতিল করে দিতে বলেছে টিআইবি। এ নিয়ে মানবজমিন পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। খবরটির বিস্তারিত বলছে যে সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ বাতিল করে নতুন গভর্নর নিয়োগ করতে সরকারকে আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। বুধবার রাজধানীর টিআইবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এই আহ্বান জানান। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, যাকে গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে যে প্রক্রিয়ায় হোক না কেন, অত্যন্ত জোরালো স্বার্থের দ্বন্দ্ব বিরাজ করবে বাংলাদেশ ব্যাংকে। উনার দলের সংশ্লিষ্টতায় দায়বদ্ধতা পালনের ক্ষেত্রে যে সুযোগ থাকার কথা সেটি বাংলাদেশ ব্যাংক বর্জিত হবে। কাজেই এই ব্যক্তির হাতে বাংলাদেশ ব্যাংক ছেড়ে দেয়া সামনের 5 বছরের জন্য কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না বলে আমরা মনে করি। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, এর পেছনে যদি কোনো ষড়যন্ত্র থাকে যে কোনো বিশেষ মহলকে সুযোগ করে দেয়া, সেটি কিন্তু আরও বেশি গুরুতর প্রশ্ন। সরকারের উচিত হবে সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিষয়গুলো তদন্ত করে পদক্ষেপ গ্রহণ করা। তিনি বলেন, এটি আপনার বলার বিষয় না, সরকারের জানার কথা, সরকার প্রধানের অবশ্যই নিজেরই জানার কথা। কাজেই আমরা সকলে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিল করে নতুন গভর্নরের নিয়োগের উদ্যোগ গ্রহণ করার জন্য। তো মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। যেটি বলতে হয় সেটি হলো যে নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া কিংবা আগের গভর্নরকে যেভাবে যে কায়দায় তাকে মক করে বিদায় করে দেওয়া হয়েছে, বিষয়টি নিয়ে এমনিতেই নতুন বিএনপি সরকার একরকম বলতে গেলে বিব্রত এবং ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। এখন এরপর আজকে আবার টিআইবি যেটি আহ্বান জানিয়েছে, তো দেখা যাক সরকার কি টিআইবির আহ্বান শুনে না তারা তাদের যে সিদ্ধান্ত আগে নিয়ে তাকে নিয়োগ দিয়েছে তারা সেই সিদ্ধান্তেই অটল থাকে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।